আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। ডিম আর ময়দা দিয়ে খুবই মজাদার আর ঝটপট তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আজকের মজার এই রেসিপিটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায়। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মাঝে এখন আমি দিয়ে দিব 2টা ডিম। আর ডিমগুলো কিন্তু নরমাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে 20 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে রাখবেন। ডিমের সাথে এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। জালটা আপনারা যেমন খেতে চান সেই পরিমাণে মরিচ অ্যাড করে দিবেন। লবণ দিয়ে দিলাম স্বাদমতো। আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিব টালা জিরার গুঁড়া, এখানে 1/4 টিস্পুন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখন একটা চামচ দিয়ে ডিমের সাথে সব কিছু ভালো করে ফেটিয়ে নিব। চামচ দিয়ে আমি ডিমের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ আর ডিমটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। বাটির মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দার সাথে আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা কিন্তু একদম ঘন বা পাতলাও করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে তারপর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢেকে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। একটা সাইডে রেখে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মাঝে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আগে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেই ডিমটা এই তেলের মাঝে দিয়ে দিব। ডিম দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে চারপাশটা এভাবে ছড়িয়ে আমি সমান করে দিব। ডিমের নিচের সাইড যখন কুক হয়ে যাবে তখন আমি 2 সাইড থেকে এভাবে একটু ফোল্ড করে দিব। একটা স্প্যাচুলাতে যদি ভেঙে যায় তাহলে এভাবে 2টা স্প্যাচুলা একসাথে নিয়েও আপনি খুব সুন্দরভাবে ফোল্ড করে দিতে পারেন, যেন ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ডিমের 2 পাশটা এভাবে ফোল্ড করে তারপর আমি ডিমটাকে উল্টিয়ে দিব। খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন উপরে তেল ছিটে না আসে আর ডিমটাও ভেঙে না যায়। ডিমটা উল্টিয়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে নিচের পাশটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাওয়া পর্যন্ত। 1 মিনিটের মধ্যে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। ডিম যখন সুন্দরভাবে কুক হয়ে যাবে তখন একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে এভাবে স্লাইস করে কেটে নিব। আর এই স্লাইস করতে হবে কিন্তু ডিমটা সুন্দরভাবে কুক হয়ে যাওয়ার পর। যদি কাঁচা থাকা অবস্থায় স্লাইস করতে যান তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। ডিমের স্লাইসগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু পরবর্তীতে নাস্তা শেপটা দেখতে ভালো লাগবে না। ডিমের স্লাইস করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের স্লাইসগুলো উঠিয়ে একটু ঠান্ডা করে নিব। প্রথমে যে ময়দার ব্যাটার বানিয়ে আমি রেস্টে রেখেছিলাম এই ব্যাটারের সাথে কিছু উপকরণ অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিব টালা জিরার গুঁড়া, রসুন বাটা দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচির পরিমাণটা একটু বেশি করেই দিলাম। এখন একটা চামচ দিয়ে এই ময়দার ব্যাটারের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিব। এই ব্যাটার মাঝে আর পানি দেওয়ার দরকার নেই, একদম পারফেক্ট ঘনত্ব। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে যেন ডিম ডিপ করার পর ডিমটা খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। মশলাগুলো ব্যাটারের সাথে পারফেক্টভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আবারও প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। ডিমের যে স্লাইসগুলো ছিল ওইগুলো আমি ব্যাটারের মাঝে ডিপ করে তারপর তেলের মাঝে দিয়ে দিব। ডিমের স্লাইসের উপরে হাত দিয়ে এভাবে একটু ব্যাটার দিয়ে দিব, এতে করে খুব সুন্দর লাগবে দেখতে, খুব সুন্দরভাবে ডিমগুলো কুট হয়ে যাবে। সবগুলো ডিমের স্লাইস দেওয়ার পর যখন একটা পাশ সুন্দরভাবে কুক হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এই ডিমের স্লাইসগুলো ভেজে নিতে হবে। আর এগুলোর উপর দিয়ে আমি আবারও একটু করে চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিব যেন ডিমটা খুব সুন্দরভাবে কুট হয়ে যায়। শুধু ডিম আর ময়দা দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় আপনি বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। বাসায় যখন হঠাৎ মেহমান চলে আসবে তখন কিন্তু আপনি এই ঝটপট নাস্তাটা বানিয়ে চায়ের সাথে দিতে পারবেন। একবার খেলে বারবার সবাই খেতে চাইবে, এতটাই মজার এই নাস্তাটা।
এর মাঝে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিব। এর মাঝে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। আর দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার। উপরটা ক্রিসপি আর ভিতর দিয়ে ডিম। গরম, গরম এই নাস্তাটা খেতে বেশি মজার যেকোনো সস বা কেচাপের সাথে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।